আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরিশালের একটি খুবই বিখ্যাত রেসিপি, সেটা হচ্ছে নারকেল চিংড়ি ভুনা। এই রেসিপিটা যদি কেউ একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা মজাদার। আমি এখানে মিডিয়াম সাইজের 6 পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। আমি লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটা কিছুক্ষণ মেখে রাখবো। আপনারা লবণ হলুদ মেখে সামান্য একটু ভেজে নিতে পারেন। আমি চিংড়ি মাছটা ভাজবো না। এখানে একটা প্যানের ভিতর আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে করে একটু ভেজে নেব। এই যে এবার এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এই যে রসুনটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ টিস্পুন করে হলুদ মরিচের গুঁড়া এবং 1 টিস্পুন জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন এর উপর কিন্তু প্রায় তেলটা ভেসে উঠেছে। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিলাম। আমার নারকেলটা বেটে ডিপে রাখা ছিল তাই একটু শক্ত আছে। এই যে এবার এটাকে এই মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে 3টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এতে ঝাল ছাড়বে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। সে ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। মশলাটা কষানো শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এর মধ্যে সেই লবণ হলুদ মেখে নেওয়া চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সাথে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে উল্টে দিলাম। এই যে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। আমি কিন্তু আগেই বলেছি আপনারা চাইলে মাছটাকে হালকা একটু তেলে ভেজেও নিতে পারেন, তবে মাছটা তাতে আমার মনে হয় সফটনেসটা থাকে না, শক্ত হয়ে যায়। এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও 3টার মতো আস্ত কাঁচামরিচ। এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে দেব। এই দেখুন প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি এবং মাছগুলোকে একটু উল্টে দিলাম। আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি এখন আর ঢাকনা ইউজ করব না। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভুনে নেব। এবার এই মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিলে খুব ভালো লাগে খেতে, আপনারা চেষ্টা করবেন এটা অ্যাড করার। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে বারবার নেড়ে তারপর আমি ভুনা করে নেব। আপনারা চাইলে এ পর্যায়েও খেতে পারেন, তবে আমার কাছে একটু শুকনো শুকনো থাকলেই খেতে ভালো লাগে। এই যে এবার একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি একেবারে ঝোলটা শুকিয়ে, তারপর একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত। আমার একটু লবণটা কম মনে হয়েছিল, আমি কিন্তু লবণটা এই পর্যায়ে আরেকটু অ্যাড করে দিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে এসেছে। আর 2 মিনিট নেড়েচেড়ে তারপর নামিয়ে ফেলবো। এটা অন্তত একবার হলেও ট্রাই করবেন, এটা কতটা সুস্বাদু। সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।